পার্ট 2 এর শুরুতেই দেখি যে হান বলে, আমি এই দরখাস্ত জমা দেওয়ার জন্য গিয়েছিলাম, আমি ফোন চুরি করতে যাইনি। এতে হানও বেঁচে যায়, এখন শুধু শাওতো রয়ে যায়। এখন যেহেতু শাওতোকে ক্লাস কমিটির সদস্য থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন তাকে পর পরিষ্কার পরিচ্ছন্ন ডিউটিও করতে হবে না। যখন সে ঘরে যায়, তার বাবা মা দেখতে পায় সে সারা রুমে ময়লা ফেলে রেখেছে। তার মা তাকে বকাবকি করে এবং ঘর পরিষ্কার করতে বলে, আর আপেলের একটি বক্স চাওয়ের বাড়িতে দিয়ে যেতে বলে। তারপর শাওতো চাওকে বলতে থাকে, তুমি একজন বিশ্বাসঘাতক, এখন আমি সারা পৃথিবীকে জানিয়ে দিব তুমি চুপি চুপি কি দেখো। তখন চাও তার বান্ধবীর ফোন দেখিয়ে বলে, এখন কি বলবে। শাওতো তাকে রিকোয়েস্ট করে ফোন দিয়ে দেওয়ার জন্য। চাও বলে ঠিক আছে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই চাও টিচারের অফিসে ফোন চাওয়ার জন্য যায়, এটা বলে যে ফোনটি তার। টিচার জেনে যায় যে ফোনটি তার নয়, কিন্তু সে তাকে ফোনটি দিয়ে দেয়, কিন্তু তার পরিবর্তে তাকে সমালোচনা লিখতে বলে। তখন সে তাই করছিল, কিন্তু এখন শাওতো ডাস্টবিনে একটি খাওয়া সিগারেটের অংশ দেখতে পায়। ও চাওকে বলে, তাহলে তুমি এখন সিগারেটও খাওয়া শুরু করেছো। কিন্তু সিগারেট দেখে তো চাও নিজেই অবাক ছিল। পরের দিন চাওয়ের মা তাকে কত চিকন হয়ে গেছে, তুমি বেশি করে খাও না কেন এসব বলছিল। তুমি বেশি করে খাওয়া দাওয়া করো যেন তুমি শাওতোকে রক্ষা করতে পারো, কারণ আজকাল অন্যায় অত্যাচার অনেক বেড়ে গেছে। চাও বিরক্ত হয়ে বলে, ওকে রক্ষা করার কি প্রয়োজন, গুন্ডাদের থেকে তো ওর মধ্যে বেশি এনার্জি থাকে। আবার বলে, কাজের প্রেসারে তুমি অনেক রাত পর্যন্ত বাহিরে থাকো, তাহলে আমি তোমাকে নিতে যাব, একলা আসা বিপজ্জনক হতে পারে। কিন্তু তার মা এই বিষয়ে তাকে ভাবতে বারণ করে। আর এইখানে চাও খেয়াল করে তার মা আজকে অনেক সেজে গুজে কাজে যাচ্ছে। পরের দিন শাওতো স্কুলে যাওয়ার সময় দোকান থেকে একটি ভবিষ্যৎ বিশ্লেষণের কাগজ কিনে নেয়। ক্লাসে গিয়ে সে সবার ভাগ্য দেখতেছিল, যেখানে লিংলাং জিজ্ঞাসা করে চাওয়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে। শাওতো বিশ্লেষণ করে বলে, শুধুমাত্র একজন বান্ধবী। তারপর সে নিজেরা চাওয়ের সম্পর্কে দেখতে থাকে, যেখানে আসে তারা দুজন হ্যাপি এনিমি। তারপর চাওয়ার হানের সম্পর্কে মিড অ্যান্ড হ্যাভেন বলে। এরপর সেখানে টিচার চলে আসে আর লিংলাংয়ের কাছে প্রশ্ন করে, যার উত্তর লিংলাং দিতে পারে না, তাই তাকে টিচার ক্লাস থেকে বের করে দেয় এবং সে বিচার জিয়াং অ্যান্ড শাওতো পড়ছে না, তাই স্যার তাদের তিনজনকে ক্লাস থেকে বের করে দেয়। তখনই সামনে দিয়ে চাও তার বন্ধু এবং জিংলাং যাচ্ছিল। চাওকে দেখে শাওতো তার মুখ ঢেকছিল। চাও ওর কাছে এসে বলে, তুমি এত বোকা যে বইও উল্টো করে ধরে আসো। তারপর তারা তিনজন চলে যায়। তারপর জিয়াং বলে, জিনল্যান আর চাওয়ের জুটি অনেক সুন্দর তাই না। শাওতো বলে, হ্যাঁ, জিনল্যান কত সুন্দর। তারপর জিনল্যান চাওকে প্রশ্ন করে, ওই মেয়েটা কে। চাও বলে, ও আমার প্রতিবেশী। তখন শাওতো চাও আর জিংলাংয়ের ভাগ্য বিশ্লেষণ করার কথা ভাবে, কিন্তু কিভাবে করবে। জিংলাংয়ের জন্মদিন কারোর কিছু জানা ছিল না। পরের সিনে স্কুল ছুটি হওয়ার পরে চাও দেখে তার মাকে কে যেন নিতে এসেছে। শাওতো বলে, মাইন্ড করো না, হয়তো কোনো বন্ধু হবে। পরের সিনে চাওয়ের মা তাকে বলছিল, তুমি এখন বড় হয়ে গেছো, তাই তুমি এখন তোমার জীবনে তোমার ইচ্ছে মতো কাটাতে পারো। তারপর সে তাকে ছেড়ে সেই লোকের কাছে চলে যায়, কিন্তু এটি তো চাওয়ের দুঃস্বপ্ন ছিল। শাওতো বলে, আমি জানি তুমি স্বপ্ন দেখতেছিলে, আর তাকে চকলেট খেতে দেয়। তারপর সে বাড়িতে যায়, যেখানে সে একই গাড়ি দেখতে পায়। ঘরে পৌঁছে সে তার মাকে বলে, এত রাতে একলা ঘরে ফেরা ঠিক নয়, আমি তোমাকে আনতে যেতে পারবো। তার মা বলে, না, আমার অফিসের কলিগ আমাকে ঘরে পৌঁছে দেয়। তারপর প্রশ্ন করে, কেউ যদি তোমায় কষ্ট দেয় তোমার ভালোর জন্য, এমন করার জন্য তার কাছে যদি কারণ থাকে, তাহলে তুমি কি তাকে মাফ করে দিবে। চাও বলে, যদি কেউ আমার ভালো চায় তাহলে সে কখনোই আমায় কষ্ট দিবে না, আর যদি সে আমাকে কষ্ট দেয় তাহলে সে আমার ভালো চাইবে না। তারপর সে দেখে তার হাতে নেম প্লেট লাগানো। এটা শাওতোর কাজ ছিল, যখন সে শুয়েছিল তখন তাকে নেম প্লেট লাগিয়ে দিয়েছিল। চাও তাকে বলার জন্য কল দেয়, যেখানে শাওতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে ফোন কেটে দেয়। আর অন্যদিকে তার বাবা মা তাকে দেখে অবাক হয়ে বলে, এ পড়াশোনা নিয়ে কবে থেকে সিরিয়াস হলো। কিন্তু আমরা দেখতে পাই সে পড়াশোনার বাহানায় সে ম্যাগাজিনটি পড়ছিল, যেখানে ছিল এই মাস তার জন্য সুখের ছিল, বিশেষ করে পরীক্ষা, এই জন্য সে বেশি পড়ালেখা করেও না। পরীক্ষার পর সে এই আত্মবিশ্বাসে ছিল যে তার রেজাল্ট ভালো আসবে। পরের সিনে চাও এবং শাওতো চাওয়ের মায়ের জন্মদিনের জন্য গিফট কিনতে যায়, যেখানে শাওতো তাকে গয়নার দোকানে নিয়ে যায়, যেখানে স্টাফ বলে যে তাদের সেখানে অফার চলছে। যদি তুমি 10টির ভেতরে 8টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে 20% ডিসকাউন্ট পাবে, আর যদি 10টি প্রশ্নের উত্তরই সঠিক হয় তবে 40% ডিসকাউন্ট পাবে।
তারপর সেখানে সাউতর ভঙ্গি দেখে চাও সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছিল, কিন্তু সর্বশেষ প্রশ্নটি বাবাকে নিয়েছিল, যার কারণে সাউতো এড়িয়ে যায় এবং বলে 20% ডিসকাউন্টে ঠিক আছে। স্টাফ চাওকে বলে তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কেমন ডিজাইন দেখতে চাও। সাউতো বলে না না, আমরা তো ভাই বোন। এরপর সাউতো অনেকগুলো ডিজাইন পছন্দ করে, কিন্তু চাওয়ের পছন্দ হয় না। তারপর আমরা দেখি যে চাও তার মাকে কানের দুল গিফট করে আর জানতে চাই যে ওই লোকটি তোমার জন্মদিনে কেন আসলো না। তার মা বলে তুমি কি তার সাথে দেখা করতে চাও। চাও বলে জানি না, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। সিন শিফট হয়, আমরা দেখতে পাই যে পরীক্ষার রেজাল্ট বোর্ডে টাঙানো হয়। আর এইবার ফার্স্ট হান হয়েছিল এবং সেকেন্ড চাও। আর সব সময়ের মতো চাও তো যে কোনোভাবে পাস হয়েছিল আর কি। সে চাওকে বলে মাকে কিছু বলো না, আমি আমার রিপোর্ট কার্ড দেখাবো না, না হলে তারা আমাকে মেরে ফেলবে। চাও বলে এরকম হবে না, কারণ মার্ডার করা তো অন্যায়। এখন দুজনই ঘরে পৌঁছে যায়, যেখানে চাও তো চাওকে কিছু বলতে দেয় না, কারণ চাও তো ভয়ে ছিল চাও যদি কথা বলতে বলতে তার রেজাল্টের কথা বলে ফেলে সেজন্য। কিন্তু আমরা দেখি চাও তোর রিপোর্ট কার্ড কে যেন তার বাসায় পৌঁছে দেয়, আর এটা দেখে তার মার মুখ রাগে লাল হয়ে যায়। পরের সিনে চাও তো লিংল্যাংকে বলে তুমি কি পাগল নাকি, আমার রিপোর্ট কার্ড আমার ঘরে পৌঁছে দেওয়ার কি দরকার ছিল। লিংল্যাং বলে আমি কি কোনো ভুল কাজ করেছি, তুমি এত ভালো রেজাল্ট করেছো, সবাইকে জানানোর দরকার ছিল। চাও তো বলে চাওয়ের এই ধরনের ব্যবহার একদম পছন্দ না। অন্যদিকে জিংল্যাং চাওকে একটা ওয়ালেট গিফট করে, এটা বলে যে সে তাকে পড়াশোনা অনেক সাহায্য করেছে, কিন্তু চাও তার গিফট ফিরিয়ে দেয়। কিন্তু জিংল্যাং বলে এখন যখন তুমি গিফট নিয়েছো তখন তুমি এটা রেখে দাও বা তোমার আব্বুকে দিয়ে দাও। বাবার কথা শুনে সে বিরক্ত হয়ে বলে আমার প্রয়োজন নেই। চাওয়ার এক বন্ধু এসে বলে কোনো ব্যাপার না, এটা আমি রেখে দিচ্ছি। অপরদিকে জিওগ্রাফি ক্লাস হচ্ছিল, যেখানে টিচার বলে এইবার পরীক্ষায় হান আর চাও সব থেকে বেশি নাম্বার পেয়েছে। তারপর তিনি পড়ানো শুরু করেন, যেখানে সাউতো আর জিয়াং পড়া বাদ দিয়ে বইয়ের ভেতরে আঁকাউকি করছিল। এটা দেখে জিওগ্রাফি টিচার দুজনের নামে ক্লাস টিচারের কাছে বিচার দেয়, যেখানে তাদের টিচার বলে তোমরা বইয়ের মধ্যে আঁকছিলে কেন। তারপর তারা খুশি হয়ে অনেক কিছুই বলছিল। তারপর টিচার তাদেরকে অনেক কথা বলে এবং ওয়ার্নিং দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। তারপর একজন টিচার বলে এদের সিট পরিবর্তন করা দরকার, আরেকজন টিচার বলে সব ক্লাসে এমন স্টুডেন্ট থাকবেই, সিট পরিবর্তন করলে এদের কিছুই হয় না, এজন্য যারা ভালো স্টুডেন্ট তাদের দিকে খেয়াল রাখা দরকার। মিস শাও বলে এমন নয় যে যারা খারাপ রেজাল্ট করে তারা সবসময়ই খারাপ করবে, এই দুজন মেয়ে অনেক স্মার্ট, কিন্তু তাদের সিট আলাদা করে দেওয়া হয়। নেক্সট সিনে তাদের সিট যখন পরিবর্তন হয়, যেখানে আমরা দেখি জিয়াংয়ের ডেস্কমেট ভ্যান হয় আর শাওতোর ডেস্কমেট হয় হান। শাওতো বলে আমি জানি তোমার কেমন লাগছে একজন ব্যাকবেঞ্চার মেয়ের সাথে বসতে। হান বলে আমার ডেস্ক পার্টনার যেমনই হোক না কেন পরীক্ষায় প্রথম আমাকে হতেই হবে, কেউ আটকাতে পারবে না। শাওতো বলে তাহলে তুমি দুঃখী কেন। আর তখন সে হানের একটি নোট বই দেখে, যেখানে চাওয়ের আগে যেতে হবে এমন কিছু লেখা ছিল। হান বলে আমার স্বপ্ন চাওকে হারানো। শাওতো বলে তুমি সত্যি কি চাওকে দেখে এত জ্বলো। ওইদিকে জিয়ান ভ্যানের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় কারণ ভ্যান তাকে পাত্তাই দিচ্ছিল না। তারপরের সিনে শাওতো স্বপ্ন দেখতে থাকে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে আর মনস্টার তাদেরকে আক্রমণ করছে, আর সে আর চাও দৌড়াচ্ছিল। তারপর সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে আর চাওকে কল করে তার স্বপ্নের কথা বলে, যেখানে চাও বলে তুমি ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও, কিন্তু শাওতো অনেকটা বাচ্চাদের মতো কান্না করছিল। চাও তাকে বোঝায় দুনিয়া শেষ হবে না আর তাকে কাহিনী শোনাতে থাকে, আর শাওতোও আবার ঘুমিয়ে পড়ে। নেক্সট সিনে চাওয়ের মা তাদের জন্য জামা কাপড় আনে। চাওয়ের মা বলে দুজনের জামা কাপড়ের মধ্যে রাবিটের চিহ্ন আছে। রাবিট শাওতোর অনেক পছন্দের ছিল, কিন্তু চাও একদমই পছন্দ করতো না। শাওতো চাওকে বলে কাল এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এক কাজ করা যাক আমরা দুজনই একই ড্রেস পরবো, একসাথে জন্মাতে পারিনি তো কি হয়েছে, একসাথে মরতে তো পারবো। চাও বলে বাচ্চাদের মতো কথা বলো না, আমি সব পরবো না। তখন সে ভুলে চাওয়ের ব্যাগ নিয়ে চলে যায়। যখন চাও দ্বিতীয় ব্যাগটি দেখে সেখানে মেয়েদের কাপড় চোপড় ছিল, তখন সে লজ্জা পেয়ে যায় আর বলে তুমি আমার কাপড় নিয়ে যাচ্ছিলে। তারপর শাওতো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে জিয়াং একটি নোবেল বই পড়ে কান্না করছিল আর ভ্যানের থেকে টিস্যু পেপার চায়। তারপর বলে না থাক, তুমি তো আবেগহীন মানুষ, তোমার কাছে কি টিস্যু পেপার থাকবে নাকি। তখন ভ্যান তাকে টিস্যু পেপার দেয়, যার পর থেকে জিয়ানের বকবক শুরু হয়ে যায় আর তাকে বলে তুমি আমার আর সবার সাথে ভালোভাবে কথা কেন বলো না। যেখানে ভ্যান বলে কারণ আমি ভালো হতে চাই না। এটা শুনে জিয়ান বলে ও তাহলে তুমি বলতেও পারো।
তারপরে সিনে শাওতো আর জিয়াং বসে তাদের লাস্ট চিঠি লিখছিল, কারণ তারা ভেবে নিয়েছিল যে আগামীকাল দুনিয়া শেষ হয়ে যাবে। তারা দুজন এখন তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনগুলি নিয়ে লিখছিল, যেখানে শাওতো চাওয়ের নামে লেখা শুরু করে। কিন্তু তখন তার সেই কাপড়ের কথা মনে হলে সে আর কিছু লিখে না। তারপর তারা দুজন তাদের প্রথম ইচ্ছা পূরণ করতে যায়, অনেক অনেক খাবার খাওয়া, যেখানে শাওতো স্ন্যাক্স খাচ্ছিল, কিন্তু তার খাওয়ার শব্দে হান জেগে যায়। তারপর সে তাকে খাওয়ার জন্য অফার করে, কিন্তু হান বলে আমি এসব জাঙ্ক ফুড খাই না। শাওতো বলে তার মানে তুমি তোমার জীবনে সুখী নাও। নেক্সট ক্লাসে হান চাওয়ের জন্য অপেক্ষা করছিল। যখন চাও আসে তখন সে তাকে চ্যালেঞ্জের জন্য ইনভাইট করে, কিন্তু চাও বলে তুমি বোরিং, তোমার আর আমার ম্যাচ হবে না। হান বলে কেন করবে না, ভাগ্য বিশ্লেষণে লেখা ছিল তোমার আর আমার ম্যাচ মেড ইন হেভেন ছিল। এটা শুনে চাও আর তার বন্ধু হেসে ফেলে। আর এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।